মনে মনে ফোন দিয়ে আটতে শুরু করলাম কিভাবে টোল না দিয়ে যাওয়া যায়। মামাটাই বাইকের আলার সাথে কথা বলতেছিল, এই সুযোগে আমি একটু এগিয়ে আসলাম, সুযোগ বুঝে দিছি টান। কেমন হতো যদি সে কেস লিখতে এসে, আরে মশাই আপনার বউ তো পড়ে যাবে, একটু আস্তে চালান মিয়া। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে। এখন বাজে অলমোস্ট ভোর 4টা। নিশ্চয়ই আপনারা এতক্ষণে ঘুমাচ্ছেন, শান্তির একটা ঘুম দিয়েছেন, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করেন না এবং থেমে থাকে না। ঠিক আমাদের সময়টাও এখন চলমান। এই মুহূর্তে আমরা এখন চলন বিলের মধ্যে আছি, চলন বিল পার হচ্ছে। আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন চারপাশে পানি এবং মাঝখানে রাস্তা। ওই যে দেখেন উপরে কত সুন্দর আকার দেখা যাচ্ছে। এই করতে করতে ভোর হয়ে গেল। এই নিয়ে আমার জীবনের সেকেন্ড টাইম। ঈদের আগে ঢাকা থেকে বাড়িতে এসেছিলাম, এখন আবার ঈদের পরে বাড়ি থেকে ঢাকায় যাচ্ছি। কথা বলতে বলতে সিরাজগঞ্জ চার মাথায় এসে পড়লাম। চারিপাশে শুধু নতুন কাজ আর কাজ, রাস্তা ভেঙে ভেঙে অস্থির। তারা নতুন কাজ হাত দিয়েছে, পুরো বাংলাদেশ নাকি চেঞ্জ করে দিবে, নতুন করে দিবে। তবে সিরাজগঞ্জের এই মহাসড়কটা উন্নয়ন করা খুবই প্রয়োজন, কারণ এই মহাসড়ক ধরে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাফেরা করে। এই দেখেন একটু একটু করে সূর্য মামা দেখা দিচ্ছে। কি দারুণ অপূর্ব একটা পরিবেশ। সকালকার বাতাসটা খুবই মনোরম ছিল আজকে। কি অপরূপ দৃশ্য, মনে হচ্ছে আমার সাথে সাথে মেঘগুলো উঠছে। খুব একটা দূরে ছিল না মেঘগুলো, খুব কাছাকাছি ছিল মেঘগুলো। আমি সত্যি মুগ্ধ। আমি ইমনকে বারবার দেখাচ্ছিলাম, দেখ কিভাবে মেঘগুলো উঠতেছে আকাশে। শুধু উঠতেছিল না, একদম আমাদের পাশাপাশি ছিল এবং কাছাকাছি ছিল। কি রে, এইখানে আবার এত জ্যাম কেন? এতক্ষণ তো খুব টাইমে আসলাম। মূলত এই জ্যামটা ছিল যমুনা সেতুর আগে, টোলের জন্য এত জ্যাম। যাই হোক, আমি তো বাইকার, সো আমাকে যেখান দেশেন দিয়ে ঢুকে যেতেই হবে। এই দেখেন আরেকজনের ঢুকে যাচ্ছে, আমিও ঢুকে গেলাম এদের পিছ পিছ। সবে শুরু, পুরো রাস্তায় ব্লক থাকবে, সামনে দেখতে পারবো। বলেছিলাম না বাইকারদের রাস্তা লাগে না। এই দেখেন আমরা এখন ফুটপাথ দিয়েও যেতে পারছি। আরে মশাই আপনার বউ তো পড়ে যাবে, একটু আস্তে চালান মিয়া। ভাইটার হয়তো খেয়ালই নেই যে পিছনে একজন আছে, তাও আর মহিলা মান। কেড়া করে রাস্তার উপর উঠে পড়লাম। পাশ দিয়ে একটা ভাই ছন্নাহাত করে চলে গেল। সামনে তো জ্যাম, সে তো বুঝতে পারে নাই। এই বলদ মার্কা ভাইকে ফলো করেই আজকে আমার যত জ্যাম। কেন এই কথাটা বললাম একটু পরে বুঝতে পারবে। কিছু পাকনা পোলাপান আছে না, যে যেখান দেশেন দিয়ে ঢুকে দেয়, এই হলো সেই। কিন্তু তার সাথে সাথে আমি একটু পাকনামি করলাম, কিন্তু এখন তো আমি মরুভূমিতে ঢুকে পড়েছি। দেখেন কি এক অবস্থা। ইমন বললো, ভাই একটু তুমি দাঁড়াও, আমি একটু দেখে আসি জ্যামের কি অবস্থা। এদিকে একটা টাঙ্গাইল ভুয়াপুরের একটা রাস্তা এবং ওইদিকে বঙ্গবন্ধু সেতু, এই জন্য মাঝখানে যে 3 মাথা মোড়, এইখানে জ্যাম লেগে গেছে। ইমনকে বললো তুই উঠে পড়, আমি এখন টান দেবো, সামনে মনে হয় ফাঁকা আছে। আসলে ঈদের ছুটি শেষ হওয়ায় সবাই সবার কর্মস্থলে যাচ্ছে, এই জন্য এত রাস্তায় জ্যাম। এই মামা তুমি দাঁড়াও, আমি বের হয়ে নেই, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, বুম 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 বুম, সেই মজা রে। জ্যাম ছেড়ছে, কিন্তু সামনে যে জ্যাম হবে আমি জানি। এই দেখেন বলেছিলাম না, 2 আবাল, সাথে আমিও বড় একটা আবাল। এখানকার সিকিউরিটি গার্ড মামা আমাদেরকে আটকে দিল। সে ভেবেছিল আমরা টোল না দিয়ে চলে যাব। ইবনকে বললাম তুই নাম, নেমে টোলটা দিয়ে আয়। তো ইমন বাসের জন্য নামতে পারতেছিল না, একদম চিপায় পড়ে গেছি আমরা। আর আমি একটা জিনিস বুঝলাম না, এই ছোট্ট একটা বাইকের জন্য 50 টাকা টোলটা কিন্তু বেশি হয়ে যায়। মনে মনে ফোন দিয়ে আটতে শুরু করলাম কিভাবে টোল না দিয়ে যাওয়া যায়। মামাটাই বাইকের আলার সাথে কথা বলতেছিল, এই সুযোগে আমি একটু এগিয়ে আসলাম, সুযোগ বুঝে দিছি টান। লে আমার টোল। একটুর জন্য আমাকে ধরতে পারেনি, আমি বের হয়ে চলে আসছি। কিন্তু এখানে এসে দেখেছি আমি আটকে গেছি রে ভাই। যদি একবার পিছন থেকে এসে ধরে আমি শেষ। আসলে এমন মজা করতে ভালোই লাগে, যদি ধরা পড়ি তাহলে তো ঝামেলা, আর যদি না ধরা পড়ি তাহলে তো মজাটা থাক। টুক করে ইমন গাড়ি থেকে নেমে গেল, বলতেছে ভাই বোরিং লাগতেছে, তুমি শুধু শুধুই 50 টাকা বাঁচানোর জন্য এই ডান দিক দিয়ে ঢুকে এখন জ্যামে পড়ে থাকো, বাম দিক দিয়ে ঢুকলে ঠিকই বের হয়ে চলে যেতাম। ও এখন এইসব বলা শুরু করছে। তো যাই হোক, জ্যাম ছেড়ে দিয়েছে, আমরা বাম দিক দিয়ে ঢুকে পড়েছি যেভাবে হোক। আর কিছুক্ষণের মধ্যেই যমুনা সেতুর উপর উঠে পড়বো, এই জন্য এতটা জ্যাম ছিল সামনে। তবে আমাদের আসার সময় জার্নিটা খুব ভালো ছিল, কোনো জ্যাম জম ছিল না, খুব সুন্দরভাবে চলে আসছিলাম। আর দেখেন সামনে 2 বলদ, এদের 2জনের জন্য আমার জ্যামে আটকে থাকতে হয়েছিল ডান পাশ দিয়ে ঢুকে। আমার তো এখন হিসু চেপে গেছে, এখন গাড়ি স্লো করে একটু রেস্ট করবো, 2 ভাই গল্প করবো এবং 2-1টা ছবি উঠতে হবে, যদি পারি তাহলে ওই ছবি উঠবো। ইমন বলতেছে ভাই এবার আমি গাড়ি চালাবো, তুমি এবার চালাও না, অনেকক্ষণ চালাইছো। আর ফটোটার জায়গা কমে ভাই। এই মাস তুমি নাম নাম বলতে ওটা কিনে রাখা যাবে, তাই তাই মিজান আর তো আগালেও তো ওখান তো ব্যাক সরো। হ্যাঁ আমরা এভাবে কিছুক্ষণ রেস্ট করলাম এবং রেস্ট করার পরে আবারও রওনা দিলাম। এবার ইমনকে গাড়িটা চালাইতে দিলাম, যে তুই এবার চালা। 2 ভাইয়ের লাইসেন্স করা, সো এই কারণে আমরা 2 ভাই ড্রাইভ করতে পারতেছি। এই রাস্তার 2 পাশটা খুবই সুন্দর ছিল এবং খুবই সবুজ এবং ঘাসপালা এবং গাছপালা ছিল। ভুল করে আমরা সাভারের রাস্তা না ঢুকে পড়েছি টঙ্গী এবং হায়দ্রাবাদের রাস্তা। টঙ্গী হয়ে ঢুকে জমজম টাওয়ার উত্তরের দিকে চলে আসছে। সকাল সকাল আমি কেসি খাই নাকি সে চিন্তা করতেছি, তবে আমার কাগজপাতি এবং সবকিছু ঠিক ছিল। কেমন হতো যদি সে কেস লিখতে এসে তাকে উল্টো কেস করে দিতাম। পুলিশ মামা বললো এই তুমি দাঁড়াও। পুলিশ মামা বললো দেখতেছো না তোমার ছোট ছোট আপু এবং ভাবিরা রাস্তা পার হচ্ছে,
আমি বললাম মামা এগুলো আমার আপু এবং ভাবি না, এরা রাস্তার মেয়ে। আমি আবার রাস্তার কারোর দিকেই তাকাই না। দিয়াবাড়ির দিকে ঢুকে বললাম এখন দিয়াবাড়ি থেকে মিরপুর যেতে আমার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। দিলাম টাম, বুম 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 বুম। ওফ কি ওয়েদার মামা, আসলে সকালকার ওয়েদার কিন্তু খুবই মিষ্টি। আপনারা নামাজ কালাম পরে যখন একটু বের হবেন তখন দেখবেন কত সুন্দর একটা অনুভূতি পাবে। একটা জিনিস আমার মাথায় কাজ করে না, এত সকালবেলা ট্রাফিক কিভাবে? এখন অলমোস্ট 8:30 বাজে, এর মধ্যে এত জ্যাম লেগে গেছে রাস্তাতে, সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। টুকটুক করে বাসার সামনে চলে আসছে। আলহামদুলিল্লাহ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আমাদেরকে আল্লাহ নিয়ে এসেছে ঢাকা। তবে এবার অনেকটা লম্বা সময় বাড়িতে ছিল। এই দেখেন নিজের বাধা এখন নিজেরই খারাপ লাগছে। ইমনকে বললাম তুই গ্যাসটা দেখে আয়, কি অবস্থা গ্যাসের, কতটুকু আছে, কয়দিন যাবে। এদিকে আমি লিফটটা ধরি, ওরে বাড়ি ঘরের অবস্থা। আসসালামু আলাইকুম। এখন আবার নতুন যুদ্ধ শুরু হলো। ঢাকায় আসা মানে নতুন করে প্রতিদিন যুদ্ধ করা। সত্যি মন থেকে গ্রামটাকে বেশি ভালো লাগে, শহরে আমার এই যানজটময় জীবন আর ভালো লাগে না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।